আজকে আমি আলোচনা করব কোন খাবার থেকে দেশি মুরগি থেকে বেশি ডিম পাওয়া যাবে এবং বড় ডিম পাওয়া যাবে। আমরা যারা মুরগি পালন করি তারা জানি যে কোন খাবার থেকে মুরগি প্রতিদিন ডিম দেয়। আর আপনাদের কিছু কমেন্টের উত্তর আজকে ভিডিওতে আপনারা পাই যাবেন। যারা কমেন্ট করেন যে আপু আমাদের মুরগি প্রতিদিন ডিম দেয় না, কিছুদিন ডিম দিলে চলে আসে, বা মুরগি একেবারে 2-4টা ডিম দিলে মানে মুরগিগুলা ওজন কমে যায়। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আমি পুরো ভিডিওতে বলে দিব যে কোন খাবার থেকে আমি আমার মুরগি থেকে বেশি ডিম পাই এবং লাভবান হই। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলে দিচ্ছি আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন, আর কে কোন জেলা থেকে বলতেছেন একটা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা যদি 5 মিনিট দেখেন তাহলে বুঝতে পারবেন যে পুরো ভিডিওতে কি আলোচনা করা হয়েছে। তো আমি দেশি মুরগি পালন করি কিভাবে, দেশি মুরগি থেকে বেশি ডিম পাই কিভাবে, সেটা আলোচনা করব। আমরা যারা দেশি মুরগি পালন করি তারা প্রাকৃতিকভাবে যারা পালন করেন তারা বুঝতে পারেন যে মুরগিতে কতটা লাভ। দেশি মুরগি থেকে লাভ করা খুবই সহজ। যদি আপনি সঠিক খাবার দিতে পারেন তাহলে মুরগি কিন্তু ডিম দিবে। আর যদি খাবার ম্যানেজমেন্টটা আপনাদের জানা না থাকে তাহলে কিন্তু আপনাদের লস হবে। অনেকের প্রশ্ন যে একদিন ডিম দেয়, 2 দিন ডিম দেয় না। তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি সঠিক খাবার খাওয়ান তাহলে আপনাদের মুরগি প্রতিদিন ডিম দিবে এবং মুরগি কিছুদিন পরে কুচে চলে আসবে না, মুরগি সুস্থ থাকবে এবং কুচে যাওয়া মাত্রে আবার 10 থেকে 11-12 দিন পর আবার ডিমে চলে আসবে। তো ডিম পাড়া মুরগিকে আপনারা কি কি খাবার দিবেন? ডিম পাড়া মুরগির জন্য আপনারা আমি যে খাবার দিয়ে থাকি সেই খাবারটা আপনারা খাওয়াই দেখতে পারেন, দেখবেন আপনারা কতটা উপকৃত হন। তো দেখুন আমি এখানে কী কী নিয়েছি। এখানে আমি ধান নিয়েছি, এখানে আমি মোটা চাউলগুলো নিয়েছি, এখানে আমি গম নিয়েছি, ভুট্টা ভাঙ্গা নিয়েছি, আর সাথে নিয়েছি কিছু ফিড দেওয়ার যথেষ্ট কারণ আছে। ফিড দেওয়ার কারণ হচ্ছে মুরগি যখন ডিম দেয় তখন মুরগির শরীর থেকে অনেকটা ক্যালসিয়াম কমে যায়। ক্যালসিয়াম কমে গেলে মুরগি ডিম কম দেয় এবং দ্রুত কুচে চলে আসে। আর ডিম যদি আপনার মুরগি যদি 15-20টা নিচে কম দেয় তাহলে এটা আপনার এমনিতেই লস হবে। তো খাবারের সাথে মুরগির কিন্তু ডিমের সাথে অনেক সম্পর্ক, এটা অনেকে জানেন অনেকে জানেন না। আর আপনার মুরগিকে আপনি এটার সাথে দিতে পারেন শুটকি ভাঙ্গা, মানে শুটকির গুঁড়াটা আপনারা দিতে পারেন, ঝিনুক ভাঙ্গা আপনারা দিতে পারেন, আরও বিভিন্ন সবজি। তো সেগুলা আমি তেমন একটা ব্যবহার করা হয় না, তবে ডিমের খোসাটা ব্যবহার করা হয়। আর শুটকিটা আমাদের এখানে পাওয়া যায়, শুটকির গুঁড়াটা, তো সেটা আমি ব্যবহার করে থাকি। আর এই খাবারটা আপনারা সকালবেলা আর বিকালবেলা দেওয়ার চেষ্টা করবেন। আর দুপুরবেলায় আপনারা অন্য একটা খাবার দিবেন, যেটা হচ্ছে পানি জাতীয় খাবার, শাক সবজি মিলিয়ে আপনারা ধানের কুড়া, গমের কুড়া, তারপরে আপনারা সাথে দিতে পারেন ভাতের মাড় বা পুরান ভাত থাকলে নরম ভাত, বা বাজার থেকে আপনারা চাল কিনে আনি ভাত রান্না করে সেই ভাত মিক্সার করে দিতে পারেন। আর যাদের এরকম সম্ভব হয় না তারা মাঠটাকে বানানোর জন্য হালকা কিছু আটার গুঁড়ি দিয়ে দিবেন। বাজারে কিনতে পাওয়া যায় কম দামে আটা, সেগুলো মুরগির জন্য আমরা ব্যবহার করে থাকি। আপনারাও সেভাবে নিয়ে আসবেন কিনে। যাদের ভাতের মার কম হয় তারা কি করবেন, আপনার গমের ভুসি আর ধানের কুড়ার সাথে মিক্স করে দিলে ওটা ঘন হবে, মুরগি খাবে। আর মুরগিকে সবসময় গম একবারে শুধু গম খাওয়াবেন না, এই 5 মিশালি খাবারটা মিক্সার করে আপনারা খাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার মুরগির চর্বি জমবে না। যদি আপনারা শুধু গম খাওয়ান তাহলে কিন্তু মুরগির চর্বি জমে যাবে, মুরগি ওজন হবে কিন্তু ডিম দিবে না। আর দিন দিন মুরগির ডিম দেওয়ার যে থলিটা ওটা চর্বিতে ভরে যাবে, তখন মুরগিটা কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো আর আপনারা মুরগি থেকে বেশি ডিম পেতে হলে প্রতি 3 মাস অন্তর অন্তর আপনারা মুরগিকে কৃমি ডোজ করাবেন, এতে আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ঘন ঘন ডিম দিবে, বেশি ডিম দিবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে আমি মুরগি থেকে বেশি ডিম পাই। আপনারা যদি এই খাবারগুলো খাইয়ে থাকেন তাহলে আপনারা একবার খাওয়াই দেখেন, ভালো ফলাফল পাবেন। আর মুরগি কিন্তু প্রতি সময় কিন্তু ডিম কম দিতে চায়, তার কারণ একটাই, সেটা হচ্ছে মুরগির সঠিক খাবার না খেলে।
মুরগি যখন আপনি প্রাকৃতিকভাবে পালন করবেন তখন দেখা গেছে অনেকে খাবার দেয় না, অনেকে একবেলা দুইবেলা খাবার দেয়, মনে করে মুরগি ঘুরে মানে খাবার খাচ্ছে, খুঁজে খাবার খাচ্ছে। কিন্তু বর্তমানে এই ধরনের কোনো খাবার কিন্তু পাওয়া যায় না সব জায়গায়। মুরগিকে আপনি প্রাকৃতিকভাবে পালন করলেও 3 বেলা ভালো খাবার দিতে হবে, ডেকে ডেকে এনে খাবার দিতে হবে। অনেকে বিল আছে কাছে, বিলে ছেড়ে দেয়, সেখানে 2 বেলা 1 বেলা খাবার দিলে কোনো সমস্যা হয় না, কারণ বিলের মধ্যে কিন্তু অনেক খাবার পাওয়া যায়। আর পোকামাকড় খাইলে মুরগির জন্য অনেক ভালো, সেগুলো ওরা খুঁজে খায়, কিন্তু ওরা এটা পেট ভর্তি করার জন্য বা পেটের ক্ষুধা মেটানোর জন্য খায় না। ওই পোকামাকড় খায় ওরা ওদের যে ক্যালসিয়ামের যে ঘাটতিটা পূর্ণ করার জন্য, ওটার জন্যই মুরগি ওই খাবারটা খায়। আপনারা কিন্তু অবশ্যই মুরগিকে পানি দেওয়ার চেষ্টা করবেন, প্রতিদিন পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি দিলে মুরগি অবশ্যই মুরগির যে পিপাসাটা ওটা কিন্তু নিবারণ করতে হলে পানি দিতে হবে। আর যাদের মুরগি পানি খায় না, তারা খুঁজে খুঁজে পানি খায়, তারাও এই পানি পাত্রে পানি দিয়ে খাবার অভ্যাস করতে হবে। মুরগি অনেক পানি খায়, একটা মুরগি দৈনিক অনেক পানি খায়, এটা আপনারা খেয়াল রাখতে হবে। আর মুরগিকে আপনারা অবশ্যই সব সময় যত্ন সহকারে পালন করবেন এবং খুব ভালো রাখার চেষ্টা করবেন, এতে আপনার মুরগি বেশি বেশি ডিম দিবে। আর তারপরেও যদি আপনাদের মুরগি ডিম না দিয়ে থাকে, তাহলে মুরগি ডিম দেওয়ারও ওষুধ আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিডিও দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাই না। আসসালামু আলাইকুম।